আরে কি চমৎকার দেখছিস? দেখছস? হ্যাঁ, এই যে শাড়ি পরছে, শাড়ির উপরে আবার ব্লেজার পরছে। হ্যাঁ, কিসের জন্য জানো? এটা আমাদের ছোট দোকানে ওই যে ভাইরাল হয় না, ভাইরাল হইতে আইছে। হ্যাঁ, কত মাধ্যম যখন আইছে। হ্যাঁ, মালটা তো ভালোই। হ্যাঁ, যাক ভালো হইলো। দুধ চা হবে না? দুধ চা হবে না? হ্যাঁ আচ্ছা, তুই এই জায়গাটা বসি। হ্যাঁ, তুই বয় এখানে। দেখে তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, তুমি মাশাআল্লাহ অনেক সুন্দর, কিউট। তোমার কি দোকানে মানায়? হ্যাঁ, আচ্ছা, তুমি কি শরীফের নাম শুনছো? আরে শরীফ, এই যে মহল্লা চালায়, আমি সেই শরীফ। হ্যাঁ, কোনো কিছুর অভাব নাই। তোমার আমার ভালো লাগছে। হ্যাঁ, তুমি এই দোকানে থাকবা কেন? তোমার কি দোকানে মানায় নাকি? হ্যাঁ, এরকম সুন্দর একটা চেহারা। তুমি একটা কাম করো, তুমি চাইলে তোমার আমি দুবাই পাঠাইতে পারি। আরে আমি মাঝে মাঝে মানুষজন বিদেশে পাঠায়, তুমি তো সুন্দরী মায়া, টাকাও পাবা, মজাও পাবা। কি রাজি আছো? হ্যাঁ, ও আচ্ছা, আপনি শরীফ ভাই? ও, চিনতে পারছো তাইলে? হ্যাঁ, না, শুনছি আপনার নাম শুনছি। আচ্ছা শোনো, ওই যে সময় টময় দিতে পারবা, মানে ওভার টাইম, বুঝছো? তোমার তো বোঝানোর লাগবে না, তুমি এই যুগের মাইয়া। আচ্ছা তুমি এক কাম করো, সময় করে আপনি সময় দাও, তোমার লাভ হইব। আরে বুঝো না, এই যুগের মেয়ে এত কিছু বুঝন লাগে নাকি? এনজয় করবো, বুঝো না? একটা বাসা আছে, খালি বাসা, ওখানে নিয়ে। আচ্ছা যাই হোক, আপনি যেহেতু এত কিছু বলতেছেন, তাহলে আমি বলতেছি কি, শুভ কাজে দেরি করে লাভ কি? অন্যদিন কেন, আজকে যাওয়া যাক। আজকে? তুমি এত ফাস্ট? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে একটা কাজ করি, দাঁড়াও। আচ্ছা, আপনার গাড়ি আছে? গাড়ি? হ্যাঁ গাড়ি আছে, গাড়িটা একটু গ্যারেজে। হ্যাঁ, অসুবিধা নেই, আমি অন্য গাড়ি, দাঁড়াও আমি কল দিতেছি। আরে না, ব্যবস্থা করা লাগবে না, আমার গাড়ি আছে, আমি ডাকতেছি। তোমার গাড়ি আছে? দেখছিস তুমি, মানে ভিতরে ভিতরে এত কিছু তোমার, মানে তোমার এই যে চাল চলন, তোমার গেট আপ, তোমার গাড়ি, তুমি এত বড়। বুঝছি বুঝছি, তোমার টাকা আমি বেশি দিব, অসুবিধা নেই, টাকা বেশি দিব। আজকে আয়োজন করি, গাড়ি আসতে পারো, যাও ফোন করো। আচ্ছা শোনো, ওই যে লাল পানি, মানে অভ্যেস আছে তো? হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড। আরে বাবা, হাতে আবার আইফোন! আইফোন? এত টাকা তোমার? অনেক বড় লেভেলে তুমি চলো। হ্যাঁ, ফোন করো ফোন করো। হ্যালো, হ্যাঁ জসিম সাহেব, আপনি একটু গাড়িটা নিয়ে চলে আসেন তো। আচ্ছা, আসতেছে আমার গাড়ি। তোমার হাতটা না অনেক নরম। পানিও খাবো না। আরে পুলিশ! কি মানে? একদম চুপ, একদম নাটক করবেন না। আপনি কি ভাবছেন আপনি এখন বলবেন আপনার ভুল হয়ে গেছে আর আপনাকে মাফ করে দিব? আপনি কি করতেছিলেন? হ্যাঁ, এইখানে আমি চায়ের দোকানে বসে চা বিক্রি করতেছি, আমি কি পড়ছি না পড়ছি তা নিয়ে আপনি আমাকে বাজে বাজে কথা বলতেছেন, ইফটিজিং করতেছেন। কি বললেন জানো? শরীফ? আপনি তো সেই শরীফ ভাই, তাই না? যে এলাকার মেয়েদেরকে ডিস্টার্ব করে, দেশের বাইরে নারী পাচার করে। কি বলছিলেন? আমাকে দেশের বাইরে পাঠাবেন, দুবাই পাঠাবেন, অনেক টাকা দিবেন, তাই না? কি ভাবছেন আপনি দিনের পর দিন এরকম অপকর্ম করে যাবেন আর আমরা আপনাকে ধরতে পারবো না? যাই হোক, আপনার মতো লোকের সাথে এত কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। আপনি যে অপকর্ম করেছেন এই জন্য আপনাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, কি বললাম যে এই সমস্ত ড্রেস পরে এই দোকানে বসে টিকটক করে ভাইরাল হওয়ার জন্য ব্যবসা করতে বসছি, একদম ভুল। এই যে দোকানটা দেখতেছেন, এই দোকানটা আমার বাবার। ছোটবেলা থেকে আমি দেখে আসতেছি এই দোকানে দোকানদারি করে আমার বাবা আমাকে পড়াশোনা করাইছে। আমি গর্ব করে বলতে পারি যে আমার বাবা একজন চাওয়ালা আর আমি চাওয়ালার মেয়ে। আজকে যদি চাওয়ালার মেয়ে হয়ে ম্যাজিস্ট্রেট হতে পারি, তাহলে আপনাদের মতো অকাটে বকাটেও না এই দেশ থেকে সরাই ফেলতে পারি, কোনো সমস্যা হবে না আমার। আর কি বললেন আপনি? লাল পানি খাই কিনা না? গাড়ি কিনছি, আইফোন। আচ্ছা, হাতে আইফোন, গাড়ি, ভালো ড্রেস পরলে কি মেয়ে মানুষ খারাপ হয়ে যায়? হ্যাঁ, মেন্টালিটি এত খারাপ কেন? আপনি যেমন নিকৃষ্ট একজন মানুষ, আপনার মন মানসিকতাও অতটা নিকৃষ্ট। ম্যাডাম মাফ করে দেন ম্যাডাম। একদম চুপ থাকেন। মাফ করে দিব? আপনার মতো লোককে মাফ করে দিব? আপনার কোনো আইডিয়া আছে আপনি কত মেয়ের জীবন নষ্ট করছেন? কত মেয়েকে আপনি দেশের বাইরে পাচার করছেন? আপনাদের মতো কিছু দালালদের ফাঁদে পা দিয়ে মেয়েরা জীবন নষ্ট করে ফেলে, অনেকে তো তার পরিবারের ফিরেও আসতে পারে না। আপনাদের মতো লোকদেরকে না ছাড় দেওয়া যায় না। আপনি যা করেছেন না, এরপরও আমি আপনাকে মাফ করতে পারি না।
জসিম সাহেব ওনাকে নিয়ে যান। ইয়েস ম্যাম। আসুন বলছি।